এদিকে কালকে নবান্ন অভিযান নিয়ে সরব তৃণমূল কংগ্রেস। 27 আগস্টে নবান্ন অভিযানে গন্ডগোল পাকানোর আশঙ্কা, অভিযান ঘিরে চলতে পারে গুলি। পুলিশের ছদ্মবেশে গন্ডগোল পাকানোর আশঙ্কা, বিজেপি ও বামেদের বিরুদ্ধেও উস্কানির ছক। ধর্ষণ খুনের ঘটনায় রাজনীতি করার অভিযোগ, বাম বিজেপি আরএসএস এর বিরুদ্ধে অভিযোগ, লাশ নিয়ে গদির রাজনীতির ষড়যন্ত্রের অভিযোগ। জোড়া ভিডিও প্রকাশ করেই দাবি কুণাল ঘোষের। 27 তারিখ যে আন্দোলনটা এটা আদৌ কি শান্তির আন্দোলন হবে? আদৌ শান্তির আন্দোলন হবে না। আর এটা থেকে আবারও নতুন করে পিক আপ নেবে, গুলি চলবে, এখানে রবার্ট বুলেট চলবেই। রবার্ট বুলেট আমার মনে হয় না ওরা বুলেট চালাবে, কারণ ওরা কিন্তু একটা জিনিস বুঝেছে, কিন্তু এরা চালাতে বাধ্য করাবে, মানে যারা যাবে এখানে একটা ভেতরে বিরাট রাজনীতি চক্র চলছে। এইটা থেকেই হয়তো একটা অন্য কিছু মোড় ঘুরে গেলে ঘুরে যেতেও পারে, আমাদের ধারণা আর কি। সেগুলো তো সবই দেখার ব্যাপার, কি হয় এখন দেখা যাক। তবে লোক যাবে, ব্যাপক লোক। পরিষ্কার কথা দাদা, মানে এখানে আমি নিজে সমর্থ ছিলাম, সমর্থন ভঙ্গ করে আসা। বডি যদি না পড়ে রাজনীতি হবে না, বডি যদি না পড়ে, দু একটা লাশ যদি না থাকে, আপনি কি মনে করেন মোড় ঘুরতে পারে? অবশ্যই, যদি না বডি না পড়ছে কোনোদিনও মনে করবে না, বডি পড়তে হবে। আর আমাদের ধারণা বডি ওখানে পড়বেই সেদিন 27 তারিখ। 27 তারিখ জঙ্গি আন্দোলন, ওটা যদি করতেই হবে, জমি না করতে হলে কিচ্ছু হবে না। একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে না। আপনি লড়বেন কি এরপরে? ফাঁকবানি শুরু কি হবে আপনার? তোমাকে মারবো, হ্যাঁ, এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আর আমরা ভয়টা কেটে যাবে। একদম মারবো করে যদি ছুটা এখন, হ্যাঁ, তাহলে কিন্তু কাজ। আপনি যখনই দেখবেন পুলিশের গুলিতে একটা বডি পড়ে গেছে। আজকে ধরো সিপিএম ফরওয়ার্ড ব্লক একসঙ্গের থেকে, ফরওয়ার্ড ব্লক হচ্ছে তোমার সিপিএম এর বিরুদ্ধে, বামফ্রন্টের বিরুদ্ধে গিয়ে কিন্তু তোমার হচ্ছে যে আন্দোলন করতে গিয়ে 5টা ডেড বডি, 5 জনের গুলি করেছিল, মনে পড়ছে? একদম। নবান্ন অভিযানে নিশানায় বাম বিজেপি, রাজনীতির অভিযোগে সরব তৃণমূল, বিরোধীদের বিরুদ্ধেই চক্রান্তের অভিযোগ, অশান্তি পাকাতে ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূল কংগ্রেসের। হিংসাত্মক পরিস্থিতির একটা গোপন চক্রান্ত করে কেউ কেউ ছদ্মবেশে নবান্ন অভিযানে ডাক দিয়েছে। কিছু চক্র, তার মধ্যে বিজেপি, এবিভিপি, আরএসএস এর কিছু লোক যারা এগুলো প্রমোট করছে, সিপিএম মনোভাবাপন্ন কিছু আন্দোলনকারী গোষ্ঠী তার মধ্যে আছে, বঙ্গ বিরোধী কিছু অপশক্তি যারা এলোমেলো করে দিতে চাইছে জায়গাটা। নির্দিষ্ট গ্রুপ করে করে কিছু লোক বাংলায় নাশকতার জন্য ঢোকানোর চেষ্টা হতে পারে। পুলিশের ভুয়ো পোশাক এরা তৈরি করে নিজেরা কোনো গুলি চালানো বা এমন কোনো কিছু করা যাতে সরকার এবং পুলিশ সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়। সবচেয়ে বড় কথা, একটা গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়। বডি চাইছে, বডি, শকুনের রাজনীতি করছে। কালকে নবান্ন অভিযানকে বেআইনি বলেও মন্তব্য কুণাল ঘোষের। কালকের নবান্ন অভিযান বেআইনি এবং অবৈধ। বেআইনি এবং অবৈধ কারণ কোন দায়িত্বশীল সংগঠন প্রশাসন পুলিশের কাছে অনুমতি দিয়ে, মানে ইন্টিমেশন দিয়ে তারা এই কর্মসূচি করছে না। এটা সোশ্যাল মিডিয়া দিয়ে লোক খেপিয়ে হাওয়ায় গন্ডগোলের চেষ্টা হচ্ছে। আবার বলছি, তদন্ত সিজিওতে সিবিআই, মামলা সুপ্রিম কোর্টে দিল্লিতে, আর কলকাতায় নবান্ন চলো বলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গদির রাজনীতি করা হচ্ছে। যারা নির্বাচনে বাংলার মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, তারা হিংসা করিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট বা অন্য কোনো শক্তিকে এখানে ইনভলভ করতে চাইছে।